ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজ এসএসসি মামলার শুনানি। আমরা জানি সুপ্রিম কোর্টে আজকে আইটেম নম্বর 1-এ এই স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলা কিন্তু শুনানি কিন্তু হতে চলেছে। তো কমপক্ষে 5,439 জনের চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা। কেন বলছি এই কথা, গোটা ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো এই জায়গা থেকে যেটা বলার খুব দরকার সেটা হচ্ছে অনারেবল জাস্টিস রায়সনা মান্থা স্যারের একটি অর্ডার দেখছিলাম, যেখানে গিয়ে তিনি কোনো একটি মামলার রেসপেক্টে তিনি অর্ডারে লিখছিলেন যে সোশ্যাল ট্রাস্ট অর্থাৎ সামাজিক ভরসা ফিরিয়ে নিয়ে আসার সময় কিন্তু এখন এসে গেছে। অর্থাৎ মহামান্য হাইকোর্টে যে পুরো 1,26,000 চাকরি বাতিল করে দিয়েছিলেন, সেখানে স্কুল সার্ভিস কমিশন হোক বা মধ্যশিক্ষা পর্ষদ হোক বা আর যার যার ভূমিকা রয়েছে, তো সেক্ষেত্রে কোথাও গিয়ে একটা জিনিস পরিষ্কার যে কিছু চাইছিলেন বাট তিনি পারছিলেন না, দুই বিচারপতিদ্বয়। তো যে জায়গা থেকে 26,000 চাকরি বাতিল করে দেওয়া হয়েছে। তো সুপ্রিম কোর্টের কাছে এই মামলা যখন যাওয়ার পরে একাধিক মন্তব্য অনারেবল জাস্টিস ডি.ওয়াই চন্দ্রচূড় স্যার করেছেন। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই সোশ্যাল ট্রাস্ট অর্থাৎ সামাজিক ভরসাটা ফিরিয়ে আনা খুব দরকার আমাদের সমাজে, কারণ এটা না আনলে মানুষের মধ্যে কোথাও গিয়ে সে ভরসার জায়গাটা তৈরি হবে না। অনেকগুলো দিক থেকে মানুষ খুব কুৎসিতভাবে জিনিসগুলোর দিকে তাকিয়ে থাকবে। এক, শিক্ষকদের সম্মান যেটা আজকে নেই বললেই চলে। মানুষ আজকে দাগিয়ে দেয় ভুয়ো শিক্ষক বা টাকা দেওয়া শিক্ষক বলে। কোথাও গিয়ে একটা সময় এমন ছিল যে শিক্ষকদের দেখলে আমরা খুব সম্মান করতাম। আজকে সেই জায়গাটা নেই, সেই জায়গাটাকে কালিমালিপ্ত করা হয়েছে সামান্য কিছু অর্থের বিনিময়ে। পুরো শিক্ষকতা বিষয়টা বা এই যে নিয়োগ সম্পন্ন হচ্ছে, কোথাও গিয়ে একটা অংশ সিন্ডিকেটে পরিণত করেছে। পয়সা ফেক তামাশা দেখ, আগে হানি তারপর না, আগে মানি তারপর হানি, এমন একটা ব্যাপার করে ছেড়েছে। তো সেই জায়গা থেকে আমরা এই যে সুপ্রিম কোর্টের 26,000 চাকরি বাতিল মামলা, আমরা 5টা জিনিসের উপর একটু ফোকাস করব। এই 5টা জিনিস যদি যথোপযুক্তভাবে হয়, তাহলেই সমাজের সামাজিক ভরসা সোশ্যাল ট্রাস্ট ফিরিয়ে আনা সম্ভব, যেটা সুপ্রিম কোর্টকে করতে হবে। আর যদি এর বাইরে কিছু হয়, এন্টার পুরো সিলেকশন বাতিল বা এন্টার পুরো সব কিছু বাতিল, তাহলে একটা বড় শ্রেণীর উপর এর আঘাত পড়বে এবং কোথাও গিয়ে সোশ্যাল ট্রাস্ট আর কোনোদিন ফিরিয়ে আনা সম্ভব হবে না সমাজের পক্ষে। নাম্বার 1, অযোগ্যদের চাকরি বাতিল। আমরা অ্যাপেক্স কোর্ট, কোনো একটা দেশের কান্ট্রির অ্যাপেক্স কোর্ট, সর্বোচ্চ ন্যায়ালয়, এবং তাদের হাতে সর্বোচ্চ যে ক্ষমতা। আমরা জানি যে সুপ্রিম কোর্টের ক্ষমতা কি, একটা অক্ষর যারা অর্ডারে লেখা হয় সেটা কতটা গুরুত্বপূর্ণ আমরা সেটা জানি, এবং তাদের কাছে তারাই ডিরেকশন দিয়েছে। মহামান্য হাইকোর্ট হোক বা পরবর্তী সুপ্রিম কোর্ট হোক, সেখানে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ যে তদন্তকারী সংস্থা রয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তাদের দ্বারাই তারাই এই টোটাল বিষয়টাকে ইনভেস্টিগেট করছেন। তো তাদের দ্বারা নির্ধারিত এবং সুপ্রিম কোর্টের মান্যতাপ্রাপ্ত এই অযোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর চাকরি বাতিল সুপ্রিম কোর্টকে করতেই হবে। তাহলে মানুষের মধ্যে এই অন্তত জায়গাটা তৈরি হবে, এই সোশ্যাল ট্রাস্টের এই অংশটা তৈরি হবে যে অন্যায় পথে কেউ চাকরি পেলে তার চাকরি থাকে না। নাম্বার 2, যোগ্যদের সম্মান প্রদান, এবং এখানেও একটা ক্লিন চিট দিতে হবে যে এই যে অযোগ্যদের বাদ দেওয়ার পর যে প্যানেলে যারা থেকে গেলেন তাদের চাকরিগুলো ফেয়ার ম্যানারে হচ্ছে এবং ফ্রেশ ম্যানারে হচ্ছে এবং তারা সম্মান পাওয়ার যোগ্য, এমনও 2টো লাইন অর্ডার কপিতে লেখা উচিত। তার কারণ হচ্ছে এখানে যদি এই ব্যাপারটা না হয়, তাহলে এই শিক্ষকরা তারা ভাববেন যে না, আমাদের সাথেও কেমন একটা ব্যাপার হয়েছে। তারপর চলে আসি এই যে নিয়োগ প্রক্রিয়া কিছু অপেক্ষমান তালিকায় কিছু ছিলেন, তাদের সাথে বঞ্চনা করা হয়েছে। কারণ এই সংখ্যক ভুয়ো প্রার্থী, এই সংখ্যক অবৈধ প্রার্থী, এই সংখ্যক বেআইনি প্রার্থী, এই সংখ্যক নিয়ম বিরুদ্ধভাবে চাকরি পাওয়া প্রার্থী, তারা যদি এখান থেকে এলিমিনেশন যদি তাদের হয়, তাহলে কিছু যোগ্য প্রার্থী নিজ থেকে আসবেন অ্যাজ পার মেরিট। তো সেক্ষেত্রে অপেক্ষমান তালিকা থেকে উপযুক্ত প্রার্থীদের এখানে কিন্তু চাকরির ব্যবস্থাও কিন্তু সুপ্রিম কোর্টকে করতে হবে এবং সেই স্থান বহাল রাখতে, এবং তাদেরকে নোশনাল বেনিফিট আর যদি সম্ভব হয় এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদকে কস্ট করে একটা মোটা অঙ্কের টাকা এই সমস্ত প্রার্থীদের এই যে যত বছর বঞ্চনা হচ্ছে সেখানে তাদেরকে দিতে হবে। এরকম একটা জোরালো দাবি কিন্তু রাখা যেতেই পারে। তাহলে মানুষের মধ্যে এই সোশ্যাল ট্রাস্ট কিন্তু কোথাও গিয়ে ফিরে আসবে যে না, দেরি হতে পারে বাট ন্যায় কিন্তু হচ্ছে, জাস্টিস কিন্তু এসছে। নাম্বার 4, পরিকল্পনা মাফিক দুর্নীতি করার জন্য সাজা ঘোষণা।
আমরা দেখতে পাচ্ছি যে এটা কমিটেড একটা প্রি প্ল্যান্ড একটা কনসেপ্ট। তো সেক্ষেত্রে এই কনসেপ্টের সাথে যারা যারা যুক্ত, যারা এক্সপায়ারি প্যানেল থেকে নিয়োগ দিয়েছে, যাদের সিদ্ধান্ত যাদের হয়েছে, যে কমিটি তৈরি হয়েছিল একটা কমিটি, সেখানে কারা কারা ছিল ইত্যাদি 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 ইত্যাদি, যারা যারা এই অনিয়ম দুর্নীতির সাথে যুক্ত, তাদের কিন্তু একটা সাজা ঘোষণা করতে হবে এবং সেটা ক্যাপিটাল পানিশমেন্টও হতে পারে। কারণ একটা এরকম একটা জিনিস করছে, মেধার সাথে বঞ্চনা করে, গরিব ঘরের ছেলে মেয়েদের সাথে মেধার সাথে বঞ্চনা করে, আজকে শুধুমাত্র টাকার সিন্ডিকেট করে শুধু চাকরি দিয়ে দেবো, এটা হতে পারে না। এটা একটা ভালো সমাজের নমুনা হতে পারে না। দেন নিয়োগ সংক্রান্ত কিছু আইন সংস্করণ অবশ্যই দরকার। যেমন আমরা দেখেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিক্ষামন্ত্রী তিনি বলেছেন, বর্তমান শিক্ষামন্ত্রী, যে 10 বছরের জন্য প্রাথমিকের বা অন্যান্য পরীক্ষা ওএমআর সংরক্ষণ করবে। তো ওএমআর সংরক্ষণ এবং সেটা কি করে থাকবে, আরও যে সমস্ত প্রোটোকলগুলো আছে একটা নিয়োগের ক্ষেত্রে, সেই নিয়োগেরও কিছু আমূল পরিবর্তন ঠিক বলবো না, কিছু সংস্করণ দরকার, যেগুলোকে আন্ডারলাইন করা থাকবে না এই বিষয়গুলো, যেমন ওএমআর শিট 10 বছর 20 বছর এগুলোকে ডিস্ট্রয় করা যাবে না, এরকম কিছু সংরক্ষণ কিন্তু বা সংস্করণ কিন্তু দরকার। এবার আমরা চলে আসি যে অংশটা আমরা দেখলাম যে কতজনের চাকরি বাতিল হবে। সম্প্রতি যে সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তরফ থেকে যে নোটস অফ আর্গুমেন্ট জমা দেওয়া হয়েছে কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টে, সেক্ষেত্রে কটা বিষয় খুব পরিষ্কার। প্রথম কথা, আরসি কেস লঞ্চ হয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11, 12-এর ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি আমরা দেখি যে টোটাল অ্যাপয়েন্টমেন্ট আফটার এক্সপায়ারি প্যানেল, আপনাদের একটা ছোট্ট ঘটনা মনে করিয়ে দিই। যখন প্রথম তো গ্রুপ ডি থেকে শুরু হয়, তো সেই গ্রুপ ডিতে যখন কেউ ইন্টিমেশন লেটার নিয়ে যখন স্কুল সার্ভিস কমিশনার অফিসে গিয়ে সেই 4 তলায় যখন কাউন্সিলিংয়ে কেউ যাচ্ছে, তখন তাদের একটা পাতলা কাগজ কম্পিউটার থেকে ডাউনলোড করে নিতে হচ্ছে। বাট এই এক্সপায়ারি প্যানেলে যারা চাকরি পেয়েছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাড়িতে বাঁশপাতার মোটা খামে, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বলে লেখা সুন্দর খামে তাদের বাড়িতে চিঠি পাঠানো হচ্ছে, মোটা কাগজ। তো এটা তো সেই এক্সপায়ারি প্যানেলের গল্প আর কি। সেই তো সেক্ষেত্রে দেখুন, এই যে 609, 183, 39, 381 এগুলো হচ্ছে আপনার এক্সপায়ারি প্যানেলে চাকরি পেয়েছে। দেন পরবর্তী ক্ষেত্রে আরও যে বিষয়টা আসবো, সেটা হচ্ছে নাম্বার অফ ম্যানিপুলেটেড ক্যান্ডিডেট প্লেসড ইন দ্য প্যানেল, অর্থাৎ নাম্বার ম্যানিপুলেশন হয়েছে, 0 থেকে 53 করা হয়েছে যে গল্পগুলো আছে, ওএমআর শিট ম্যানিপুলেশন হয়েছে। সেক্ষেত্রে দেখুন 1698 জন, 796 জন, 691 জন, 792 জন, এতগুলো প্রার্থীর সাথে নম্বর অদল বদল হচ্ছে, যেটাকে ভীষণ পরিমাণে অন্যায়। যে 0 পেয়েছে তাকে যদি আপনি 53 করে দিয়ে চাকরি দেন, তো এর থেকে কারাপ্ট প্র্যাকটিস, এর থেকে ম্যাল প্র্যাকটিস আর কিছু হতে পারে না। চরম মেধার সাথে বঞ্চনা হচ্ছে। ইভেন এসএসসির ক্ষেত্রে তো কিছু জনের নম্বর কমানোও হচ্ছে। বাবা, যে একটা পরীক্ষা কারো নম্বর কমানো হচ্ছে, একটা নম্বর কারো বাড়ানো হচ্ছে, 0 থেকে 53 হয়ে যাচ্ছে। এবং তিনি স্কুলে পড়াচ্ছেন, ক্ষতিটা কার করছে? সমাজের ক্ষতি, যার জন্য সোশ্যাল ট্রাস্ট সুপ্রিম কোর্টে ফিরিয়ে আনা দরকার। না হলে এই অংশ যদি বাদ না যান, আর এত বড় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আপনাদের হাতে রয়েছে, সেখান থেকে কিন্তু আজকে যদি এই সংখ্যক প্রার্থী বাদ না যায়, একটা বাজে ইম্প্যাক্ট পড়বে সমাজের, সোশ্যাল ট্রাস্ট কোথাও গিয়ে হারিয়ে যাবে। দেন আর কি আছে, দেন নাম্বার অফ ক্যান্ডিডেট হু সাবমিট ব্ল্যাঙ্ক ওয়েমার, এই যে ব্ল্যাঙ্ক ওয়েমার দিয়ে যারা নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্ট যারা পেয়েছে 166, 21, 12, 51, তো এই সংখ্যক প্রার্থী ধরলে প্রায় সংখ্যাটা 5439 মতন দাঁড়াচ্ছে। এছাড়াও আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো হয়তো সামনে চলে আসবে। তো টেন্টেড নন টেন্টেড এই প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমার শুধু একটাই বক্তব্য, সমাজে মোটামুটিভাবে সাধারণ মানুষদের অন্তত এই ভরসার জায়গাটাকে সুপ্রিম কোর্ট তৈরি করে দিক, যেখানে গিয়ে দুর্নীতি করলে তাকে সাজা ভোগ করতে হবে, দুর্নীতি বা বেনিয়মে চাকরি পেলে তার চাকরিগুলো যাবে, যোগ্য হয়ে কেউ নিয়োগে বসলে যদি সে চাকরি পান তার চাকরি থেকে যাবে, এবং যারা দুর্নীতি করেছে বা ম্যাল প্র্যাকটিস করেছে তাদের চরম সাজা ঘোষণা হবে। এবং সেই সাথে এই যে পরীক্ষাগুলোকে কি করে আরও কংক্রিট বা কি করে আরও এটা যে পাবলিক এমপ্লয়মেন্ট তাকে আরও বেশি সিকিওর করা যায়, সেই বিষয়টা সুপ্রিম কোর্ট যদি নিজে হাতে করে দেন এবং অর্ডার কপিতে উল্লেখ করেন এবং সেটাকে মানতে গোটা ভারতবর্ষ বাধ্য হয়, তাহলে কিন্তু সামাজিক যে ভরসা এবং সোশ্যাল ট্রাস্ট কিন্তু ফিরিয়ে আনা সম্ভব হবে। তো আজকের চ্যালেঞ্জ কিন্তু সুপ্রিম কোর্ট এটাই দেখার।